আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তাও দেখেন কত কিছু নিয়ে যাচ্ছি। কুমড়া, দুধ, বেল, মাছ, ২ প্রকার মাছ এবং কুমড়ার শাক। এই কুমড়াটা দেখেন কত বড় হয়েছে। আর এই শাকগুলো যে কতটা তাজা তা বলার মতো নয়। দেখেন মলঙ্গ মাছ নিচ্ছি, বড় মাছ নিচ্ছি। এই যে বড় মাছের মাথাটা দেখেন। আর এই শাকগুলো দেখেন কতটা তাজা, দেখলেই মনে হয় কি আরও নেই, কিন্তু সময়ের অভাবে আমি এইগুলোই কেটে নিয়েছি, আর বেশি আনতে পারিনি। মনে হয় তো যে আরও কিছু নিয়ে যাই। মা সকালবেলা ঘুমের থেকে উঠেই ডিম ভুনা করেছে, ভাত রান্না করেছে, আমরা চলে যাব তার জন্য, এবং আরও আলু ভর্তা করেছে, ভোরে ভোরে রান্না করেছে যাতে আমরা খেয়ে যেতে পারি। মায়ের হাতের আলু ভর্তাটা বেশ মজা হয়। এখন আমরা চলে যাচ্ছি, এই তো ব্যাগ বুক লাগেজ ট্যাগেজ গুছিয়ে নিয়ে গাড়ির দিকে রওনা হলাম। আমাদের এই পথটা না আমার অনেক ভালো লাগে। আমি হাঁটতে পারে কেমন জানি মন থেকে একটা শান্তি পাই। এই তো গাড়ির কাছে চলে এলাম। এখন আমরা গাড়িতে উঠে পড়বো আস্তে আস্তে করে। আর এই গাড়িটা নিয়ে আমরা চলে যাব, মানে যেখানে আমরা বাসে উঠবো সেই স্থানে। এই তো দেখতে দেখতে চলে এলাম মুকশেদপুর, যেখানে আমরা বাস কাউন্টারের দিকে যাচ্ছি। কলেজ মোড় থেকেই আমরা বাসে উঠব, সেখানে ডাইরেক্ট ঢাকার বাসে উঠব। আমরা ঢাকার বাসে উঠেই যাব। এই তো বাস কাউন্টারে চলে এলাম। এখন এখান থেকে আমরা বাসে উঠে চলে যাব আমাদের পাঁচচর স্ট্যান্ডে। আমরা কোন গাড়িতে যাব সেটাই ভাবতেছি, স্বাধীন গাড়িতে যাব নাকি বসুমতীতে নাকি অন্যটায়, সেটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি যে কোনটায় যাব, সিট কোনটায় ভালো পাবো। যা হোক, দুঃখিত, আমরা কোনো বাস গাড়ি কিছুই পাইনি, পেয়েছি একটা অটো নিয়ে আসতেছি। আর ভাঙ্গার এই ব্রিজ থেকে দেখেন এই সাইডে যে গাছগুলো দেখা যাচ্ছে, মনে হয় কি পাহাড় আর পাহাড়। মালয়েশিয়া যখন আমরা গেছিলাম তখন মনে হয়েছিল যে এরকম পাহাড় আর কোথাও বুঝিনি, কিন্তু এখানের এই গাছগুলো দেখলে সেই পাহাড়ের কথা মনে পড়ে যায় যে এরকম পাহাড় বুঝি এখানে, কিন্তু আদৌ এখানে পাহাড় না। ব্রিজটা উঁচু হতে গাছগুলো সমান দেখায়, যার জন্য পাহাড়ের মতো মনে হয়। দেখতে দেখতে চলে এলাম দত্তপাড়া এই মসজিদে। মসজিদটা কিন্তু দেখার মতো মসজিদ করেছে। এই মসজিদটা এখানে আসলেই দেখি। এই তো চলে এলাম পাঁচচর। এখান থেকে আমরা আরেকটা অটো নিলাম। এই অটোতেই চলে যাব আমাদের বাড়িতে। এখান থেকে এক অটোতেই নিয়ে যাব বাড়ি। এই তো চলে এলাম আমাদের বাড়ি। এই যে আমরা বাড়ির গেটের সামনে এসেই গাড়িটা থামিয়ে নিলাম। এখন আমরা নেমে পড়ব আস্তে আস্তে করে। বেশ কিছুদিন পরেই আমরা বাড়িতে এলাম, প্রায় ৩-৪ দিন।